বোলপুরের চারপাশে এত স্থান রয়েছে যার প্রতিটির সাথে যেন আপনি শিল্পের ছোঁয়া পাবেন। আর সেই রকমই একটি স্থান হলো শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম, যার প্রতিটি আনাচে কানাচে যেন স্থান করে নিয়েছে বোলপুর তথা সারা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পকর্ম। মূলত উত্তর পূর্ব ভারত যেমন সিকিম, আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, তার সাথে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জীবনগাথা প্রদর্শন করতে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার হিসাবে গড়ে তোলা হয়েছে ২৬ বিঘা জমির উপর এই সৃজনী শিল্পগ্রাম। ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের তৎকালীন গভর্নর শ্রী কে.ভি. রঘুনাথ রেড্ডি এই শিল্পগ্রামের উদ্বোধন করেন। মাথাপিছু ৩০ টাকা করে টিকিট কেটে আমি আর দেবাশিস এই সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করলাম। প্রবেশ তোরণটি পোড়ামাটির শিল্পের ঐতিহ্যকে প্রদর্শন করছে। চারপাশে বিভিন্ন আকৃতির প্রকৃতির পুতুল আর মুখোশ দিয়ে চলার পথের দুপাশ সাজানো রয়েছে। চারপাশে যেন শিল্পের চমক জাগানো প্রদর্শনী। একটু এগোতেই কানে এলো বাউল গায়কদের গান আর একতারার তাল, সাঁওতাল রমণীদের গলার গান আর পুরুষদের মাদলের তাল, সবকিছুই যেন মনকে আকর্ষণ করছিল। এক একটি কুঁড়ে ঘর এই শিল্পগ্রামে যেন এক একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুতুল ঘরে ঢুকতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের পুতুল যেমন সাজানো রয়েছে, তেমনি সে সম্পর্কে ছোট ছোট করে বর্ণনাও করা হয়েছে। এরপর একটু এগিয়ে বিস্তৃত মাঠের মধ্যে দিয়ে আরো একটি ঘরে প্রবেশ করলাম, যেখানে প্রতিটি ছবির ফ্রেমে অসাধারণ সূচি শিল্প যেমন দেখতে পেলাম, তার সাথেই রয়েছে পটশিল্পের বিভিন্ন নমুনা, যা এক কথায় অসাধারণ। সামনের মাঠে প্রাচীন ভারতীয় মন্দিরের খোদাই করা অপ্সরাদের নৃত্যশৈলীর অনুকরণে তৈরি ভাস্কর্যগুলো যেমন শোভা পাচ্ছে, তেমনই রয়েছেন বুদ্ধদেব, যিনি সকলকে আশীর্বাদ করছেন। বিভিন্ন লোকশিল্পের অনুষ্ঠানের জন্য মঞ্চ করা রয়েছে, তাতেও শিল্পের ছোঁয়া। আদিক্রান্তি অংশে পূর্ব ভারতের আদিবাসী জনগোষ্ঠীর বিদ্রোহী নেতা যথা বিরসা মুন্ডা, রানী গাইদিনলু, লক্ষণ নায়ক, সিধু কানু, তিলক মাঝি এবং তীরথ সিংকে শ্রদ্ধা জানাতে তাদের মূর্তি স্থাপন করা রয়েছে। নানা ইলাস্ট্রেশনের মাধ্যমে ভাদু, ভাজো, চদর বদর প্রভৃতি লোকগান নৃত্যকে দেখানো হয়েছে। আরেকটি দ্রষ্টব্য হলো ওয়েস্ট টু ওয়ান্ডার, যেখানে লোহা লক্কর, টিনের পাত, ড্রাম, কড়াই, শিকল যেগুলি ফেলে দেওয়া হয়েছিল তার থেকে তৈরি করা হয়েছে দুর্গা মূর্তি। আরেকটু এগিয়ে দেখতে পেলাম স্বনির্ভর গোষ্ঠীর থেকে বিভিন্ন জন এখানে স্টল দিয়েছেন, যার মধ্যে পোশাক আশাক যেমন আছে, তেমনই রয়েছে ছোট ছোট হাতের কাজ, ঘর সাজাবার বিভিন্ন জিনিসের পসরা। এখানে সোনাঝুরি হাটের মতনই দরদাম করে জিনিস আপনারা কিনতেই পারেন। আশা করি এখান থেকে সংগ্রহ করা স্মৃতি আপনাদের আপনজনেদের মনকে খুশি করবেন, তারা নিরাশ হবেন না কখনো। আসুন আপনারাও শিল্পগ্রামে।